আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের গতকাল বলছিলাম যে অসময়ে যদি বৃষ্টি আসে তাহলে ধানের অনেক ক্ষতি হয়ে যাবে। তো দেখেন বৃষ্টি আসার ফলে অসময়ে বৃষ্টি আসার ফলে আমাদের যে ধান ক্ষেতটা ছিল, দেখেন অনেকগুলো ধান মাটির সাথে মিশে গেছে, একদম শুয়ে পড়ছে ধান। তো এখানে কাঁচা পাকা দু ধরনেরই ধান ছিল। তো যেটা একটু কাঁচা কাঁচা ছিল সেই ধানটাই আপনার একদম আর কি মাটির সাথে মিশে গেছে। আমি যদি দেখাই আপনাদের, এই দেখেন একদম মাটির সাথে শুয়ে পড়ছে ধান। এতে যে একটা কৃষকের যে কত বড় ক্ষতি সেটা শুধু একজন কৃষকই বলতে পারবে। তো অন্যদিকে আমাদের ধানের জমি যেমন ক্ষতি হয়েছে, অনেকেরও অনেক ক্ষতি হয়েছে। দেখেন যে এখানেও আমি আপনাদেরকে গতকাল দেখাইছিলাম, দেখেন ওদের ওই যে ধানের একদম মাটির সাথে শুয়ে পড়ছে। আর এখনো প্রচণ্ড বাতাস হইতেছে, আজ রাতে হয়তো বৃষ্টি আসতে পারে। তো দেখেন বাতাসে গাছপালাগুলো কীভাবে নড়াচড়া করতেছে। এটা যে কত বড় ক্ষতি, কতটা কষ্টদায়ক সেটা শুধু একজন কৃষক ছাড়া আর কেউ বুঝবে না। এই ধান আবাদ করা যে কতটা কষ্টের, কতটা শ্রম দিতে হয়, কতটা ভালোবাসা দিয়ে এই ধান আবাদ করতে হয় সেটা শুধু একজন কৃষকই জানে। তো দোয়া করবেন এখন যাতে আর বৃষ্টিটা না আসে, কারণ এখন যদি বৃষ্টি আসে তাহলে এই যে বাকি যে ধানগুলো আছে সেগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আর অন্যদিকে দেখেন আমাদের আম গাছে আরেকটা ডাল গতকাল রাতে ভাঙা পড়ছে। তাহলে কি পরিমাণ কালবৈশাখী ঝড় হয়েছে আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর